আজকে ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সাথে খুব দারুণ একটা তেহারি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খেয়ে নিলাম। এখানে খুবই হালকা নাস্তা দিয়েছি আপনাদের ভাইয়াকে, সে আবার ভারী খাবার খেতে চায় না সকালে। তো তারপরে খাওয়া দাওয়া করে এখানে সুপার শপে চলে আসলাম। আসলে প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিসপত্র লাগতো। তো আপনাদের ভাইয়াকে যখন পাঠায় একটা জিনিসের জন্য, সে অনেকগুলো জিনিসপত্র নিয়ে যায়। আসলে যেগুলো প্রয়োজন না সেগুলোও নেয়। তো আজকে তার সাথেই সকাল সকাল চলে আসলাম টুকটাক বাজার করার জন্য। আর এখানে দেখতেছি অনেক কিছুই। আসলে আমগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল, কিন্তু আমি কেন জানি না আম খেতে পারি না। পাকা আম একটু জুস করলে তারপরে খাওয়া যায়। তারপরে এখানে একটু মুরগি টুরগি নিলাম, তারপরে বাসায় চলে আসছি। আসলে সকালবেলা আপনাদের ভাইয়া নাস্তা খেয়েছিল, আমি আর চা খাই নাই। চা না খেলে আমার সকালে কেন জানি না ভালো লাগে না। আর দেখেন, ছোট্ট একটা সংসারের জন্য টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস। তো এখানে অনেক কিছুই নিয়েছি। আর আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা তেহারি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে সেম পুরান ঢাকার টেস্ট। যারা পুরান ঢাকায় যে তেহারি খেয়েছেন তারা কিন্তু রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে এখানে ছিল চিপস, তারপরে হচ্ছে আমার দুইটা জিনিস লাগতো, যেটা হচ্ছে জয়ফল আর জয়ত্রী গুঁড়া, যেটা আমার শেষ হয়ে গেছে। তো এখানে আমি একে একে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে এখনও যারা যারা লাইক করেন অবশ্যই করবেন। আপনারা সকাল সকাল কে কীভাবে কাজ শুরু করেন অবশ্যই আমাকে চাইলে কমেন্ট করে জানাতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে রান্না শুরু করে দিয়েছি সেটা আমার মনেই নেই। তো এখানে আমি তেহারির জন্য সরিষা তেল নিয়েছি আর নিয়েছি কুচানো পেঁয়াজ। তেহারিটা রান্না করব খুবই অল্প মশলা। আসলে যত বড় বড় বাবুর্চির হাতের তেহারি খান তারা কিন্তু খুবই অল্প মশলা দিয়ে রান্না করে। তো আমি পেঁয়াজটা কিন্তু খুবই হালকা ভেজেছি, একেবারে যখন একটু কচকচা মানে একটু নরম নরম থাকে ওই অবস্থা আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। আসলে আমাদের সবার বাসায় সবসময় খাসির মাংস গরুর মাংস থাকে না, তো মুরগির মাংসটা থাকে। যখন আমাদের তেহারি খেতে ইচ্ছে করে আমরা কিন্তু ঝটপট রান্না করে নিতে পারি। আর এখানে মুরগির মাংসের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, বেশ কয়েকটা কাঁচামরিচ এগুলো দিয়েছি। আর এইখানে দিয়েছি তেহারির মশলা, যেটা কিভাবে বানালাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর নাহলে কীভাবে রেসিপি বুঝবেন আর কি মশলা দিলাম জানবেন কিভাবে? বিশ্বাস করবেন না, আমি যদি এটার ঘ্রাণ আপনাদের শোনাইতে পারতাম পাগলের মতন, মানে এত জোস। আমি রান্না করে ভাবতেছিলাম যে আমি আর কখনো প্যাকেট মশলা দিয়ে তেহারি বিরিয়ানি রান্না করব না। তো এখানে নিয়েছি হচ্ছে আমি সাদা এলাচ, দারচিনি, 5-6টা লবঙ্গ, গোলমরিচ, আর নিয়েছি জয়ফল জয়ত্রী। অবশ্য আমরা যখন মশলাটা নিব রান্নার পরিমাণ বুঝে কিন্তু আমাদের নিতে হবে। আমি এখানে হচ্ছে 1/2 কেজি চাল রান্না করব তেহারি, তো সেটার জন্য হচ্ছে আমি অতটুকু মশলা নিয়েছি। আর দেখেন এখানে মশলা দিয়ে কিন্তু আমি মুরগির মাংসটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি, যাতে এই পর্যায়ে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমরা হচ্ছে পোলার চালটা আগেই ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব, যাতে আসলে অনেকভাবেই তেহারি রান্না করা যায়। অনেকে দেখি যে মাংসটা উঠিয়ে তারপরে চালটা ভেজে নেয়, কিন্তু আমার মনে হয় এভাবে রান্না করলে বেস্ট, এটা বেশি মজা। তো যাই হোক, আমি এখানে পোলার চাল দিয়ে এখানে আমি 1 লিটার পরিমাণে পানি দিয়েছি, মানে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি, 1/2 কেজি চালের জন্য 1 কেজি পানি। তো তারপরে আরও 5-7টা কাঁচামরিচ দিয়ে এই তো গুঁড়া দুধ কিন্তু আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে কোনো ধনিয়া, জিরা, তারপরে মরিচের গুঁড়া এগুলো কিচ্ছু যাবে না। শেষে অল্প একটু জয়ফল আর জয়ত্রী দিলাম। আর তেহারির মেন মশলা কিন্তু এই জয়ফল জয়ত্রী। আর শেষে কিন্তু অবশ্যই কেওড়া জল দিবেন, যাতে একেবারে বাবুর্চিদের মতন একটা ঘ্রাণ আসে। তো আমার তেহারি রান্না হয়ে গেছে, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে যতটুকু পেরেছি। দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। তো আশা করি এভাবে একবার হলো রান্না করবেন। আমি যেভাবে রান্না করি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।